রাজ্যের কোনো নজর নেই, রাজ্য সরকার কার্যত চুপ করে বসে রয়েছেন আর সাধারণ মানুষকে মরতে ছেড়ে দিয়েছেন, এমনটাই বলছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। কিন্তু আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে গিয়ে কি ছবিটা দেখলেন, সেই ছবিটা আরও একবার আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি অর্ণব কি ছবি তুলে ধরেছে দেখুন। গতকালকের ঘটনা ঘটেছিল যে খাদানে, সেই খাদানেই আমরা রয়েছে। আমি দেখাতে বলবো একবার দীপঙ্করকে যে একবারে এই যে অংশটিকে যদি দেখা যায়, যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ইলেকট্রিক্যাল যে ওয়্যার, সেই ওয়্যার কিন্তু একদম উপরের দিকে পড়ে রয়েছে। এই অংশটিতেই মূলত যারা শ্রমিকেরা তারা কিন্তু প্রথমে ড্রিলিং করছিলেন এবং ড্রিলিং করবার পর তার ভিতর ডিটোনেটর এবং জিলেটিন স্টিক সেগুলোকে ঢোকানো হতো এবং ঢোকানোর পর সেগুলোকে ব্লাস্ট করানো হয় এবং ব্লাস্ট করানোর পর তারা যখন নিচে যান এবং মূলত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে পাথর ভাঙার যে অংশটা, সেই অংশের কিন্তু বেশ কিছু অংশ এখনো চারিদিকে পড়ে রয়েছে। সেই অংশ থেকে কিন্তু যদি দেখা যায় যে যারা শ্রমিকেরা কাজ করছিলেন তারা কিন্তু হঠাৎ করে একটা উপর থেকে ধস নামে এবং সেই ধসের নিচে চাপা পড়ে যান এবং যে খাদানটি দেখা যাচ্ছে একবারই দেখতে পাচ্ছ যে সেফটি মেজারমেন্ট বা যে সেফটি গাইডলাইনের কথা বলা হয়েছে বারবার, যে মাইনিং ইন্ডাস্ট্রির জন্য যে গাইডলাইন রয়েছে সেই সমস্ত কিছু যদি দেখা যায় এখানে কিন্তু কোনো কিছুরই চিহ্ন মাত্র নেই। এবং গতকালকে এই ঘটনার পর কিন্তু আজকে যদি দেখা যায় এই যে খাদানের চারপাশের যে অংশ সেখানে কিন্তু সেরকম ভাবে কাউকে দেখা যাচ্ছে না এবং কার্যত যে লোকজন সেই লোকজন নেই। এবং খাদানের যে অংশটা, সেই অংশটা যদি দেখো তাহলে কিন্তু বেশ কিছু টায়ার মার্কস পাবে, যেখানে যে অংশটা থেকে ধস নামছে সেই অংশেও কিন্তু এরা এখানে গাড়ি নিয়ে যাচ্ছে, অর্থাৎ বড় বড় যে পেলোডার রয়েছে বা যে ডাম্পার গুলো রয়েছে সেগুলো কিন্তু ঢুকছে, জেসিবি গুলো কিন্তু ঢুকছে। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে খাদানের যে প্রতিটা স্টেপ রয়েছে সেই স্টেপে স্টেপে কিন্তু যে এই ধরনের ধস বা ধসের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। কার্যত কিন্তু লাইসেন্স ছিল না, অবৈধভাবে পাথর তোলা হয়, তারা রুজি রুটির টানে এখানে কাজ করেন, কিন্তু তাদের জীবনকে কার্যত কিন্তু বলা যেতে পারে একবারে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমি দেখাতে বলবো দীপঙ্করকে যে একবার চারিদিকে ডাম্পিং জোনটা দেখানোর জন্য, যে একবারে উঁচু উঁচু পাহাড়ের সমান যে পাথর, সেই পাথর রয়েছে, পাথরের ক্রাশার দাঁড়িয়ে রয়েছে চারিদিকে। এবং এই যে গোটা এলাকা কার্যত কিন্তু যারা শ্রমিকরা কাজ করে তাদের জন্য কিন্তু মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।